ইমাম আবু ইউসুফের কন্যা বলতেছে, হুজুর আপনি যে খাবার খাইছেন এত পরিমাণে খাওয়া তো সুন্নাত নয়, আপনি এত খাবার কেন খাইলেন? নাম্বার 2, আমার বাবা লোটার মধ্যে পানি দিচ্ছে, আপনি ওযু দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, লোটার পানি লোটাই আছে, আপনি নামাজ পড়লেন কেমনে? প্রশ্ন করছে। বাবাজির আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, মা আজকে তুমি আমার গোপন ভেদ প্রকাশ করার জন্য বাধ্য করলে। ও মা, তুমি তো জানো না আমি কেন তো খাবার খাইছি, এত খাবার খাওয়ার মধ্যে কারণটা কি? ও মা, তো যখন তোমার বাবা আবু ইউসুফ আমার সামনে খাবার নিয়ে আসছে, এই খাবার যখন সামনে আমার পরিবেশন করা হয়েছে, লক্ষ্য করে দেখলাম খাবারটা এতটাই হালাল, এতটাই স্বচ্ছ, এতটাই হালাল খাবার, যে খাবারের মধ্যে আল্লাহর রহমত অগণিতভাবে বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। এই রহমতপূর্ণ খাবারটা, বরকতপূর্ণ খাবারটা আমি পাইছি, এই জন্য আমি বেশি বেশি করে খানা খাইছি। বেশি বেশি করে খানা খাওয়ার পরে আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা আয়াতে কারিমাকে রিসার্চ করে, গবেষণা করে, সারা রাত্রির মধ্যে একটা আয়াতে কারিমা রিসার্চ করে ৬০,০০০ মাসআলা আমি বের করেছি। সুবহানাল্লাহ। তোমার বাবা হালাল খাদ্যটা আমি খাওয়ার কারণে একটা আয়াতকে রিসার্চ করে, গবেষণা করে ৬০,০০০ মাসআলা আমি বের করেছি। তাহলে এখান থেকে বোঝা যায় হালাল খাদ্য বেশি খাইলে তার মেধা বাড়ে। কি বাড়ে? মেধা বৃদ্ধি পায়। যখন মানুষ বেশি বেশি হালাল খাবার খায়, ওই মানুষটার স্মৃতিশক্তি বেড়ে যায়, ওই মানুষটার ভালো বুদ্ধির উদয় হয়, ওই মানুষটার দিমাগের ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এবার